মায়ের গুনাহ যদি সন্তান দেখত, মা বলে পরিচয় দিত না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই, আল্লাহ আপনি আমরার গুনাহগুলা গোপন রাইখা দিছেন। মাবুদ, ময়দানে মাশরে যখন মানুষ থাকবে দলে দলে, তাদের সামনে আপনি আমরার গুনাহগুলা যখন ওপেন করে দিবেন, মানুষ আমার দিকে তাকায় তাকায় ধিক্কার জানাবে। কবর থেকে হাসর পর্যন্ত যাইতে যাইতে তিন প্রকারের ফেরেশতারা, যাদের চোখ হবে নীল কালা, এরা আমাদেরকে ধিক্কার জানাইবে। আল্লাহ, আমি এমন কঠিন পরিস্থিতিতে পড়তে চাই না। আল্লাহ বলেন না আমরা বাঁচার জন্য কোন জায়গার মধ্যে যাইব। এই গুনাহগুলা যদি এলাকার মানুষ আমার দেইকা পালায়, আল্লাহ আমি মানুষের কাছে আমার মুখটা দেখাইতে পারবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলতেছেন, ও জগতের মানুষ, তোমরা জীবনে যদিও গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও, আমার রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদের নববীর মধ্যে রিয়াদুল জান্নায় অবস্থিত উস্তুনে আহাদার সামনে বৈশা একদিন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে নসিহত করেছে। আমার কাছে বলছে, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি আমার উম্মতের জন্য একটা এলান জারি করে দিবেন। উম্মত যদি মৃত্যুর 1 সেকেন্ড আগে হইল নিজের জীবনের গুনার জন্য আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমার আল্লাহ তাআলা লামকাম থেকে বান্দা মাপ চাওয়ার প্রস্তুতি নেওয়ার সাথে সাথে এখনো মাপ চায় নাই, বান্দার গুনাহগুলা আল্লাহ মাফ করে দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের গুনাহ মাফ করবে এমন অনেক উম্মত থাকবে যারা দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে তারা মাপ চাওয়ার কথা ভুলে যাবে, তওবা করার কথা ভুলে যাবে। ও আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আপনার উম্মতের জন্য আপনি অন্য কোনো ব্যবস্থা করবেন নাকি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানায়া দেয়, দুনিয়ার জমিনে আমি নবীর উম্মতেরা যদি জীবনের গুনাহগুলা গোপন রাখার জন্য, গুনাহগুলা গোপনে করার কারণে, গোপনে গোপনে ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহ তাআলার দরবারে 1 নাম্বার হালাল খাবার খায়া, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 3 নাম্বার তেলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে বান্দা যখন আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, গভীর রজনীতে সালাতুত তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত বেলা বান্দা যখন চোখের পানি ফালায়া কাঁদবে, আমার আল্লাহ তাআলা বান্দা যেমন গোপনে গুনাহ করেছে বান্দার গুনাহগুলা গোপনে গোপনে মাফ করে দিবে। আসেন বাবারা, মনে মনে আরাধনা করি, কোনোদিন হারাম খাবারের দিকে আমরা কদম বাড়াইব না, হারামের দিকে নজর দিব না, কোনোদিন আমরা আল্লাহ তাআলার ইবাদত ছাড়ব না, বেশি বেশি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করব। আপনারা বলেন, বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত, হারাম ত্যাগ করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহ তাআলার কাছে সালাতুত তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে ওইটা কান্না কইরা জীবনের গুনাহ আমরা সবাই মাফ করাইতে চাই কি চাই না? আপনি বললেন চাই কি চাই না? ও মুসলমান, আসেন সর্বপ্রথম যেই কথা বললাম হালাল খাওয়া, এটাও রাখলাম, হালালও খাইবেন, হারাম বর্জন করবেন, আল্লাহর ইবাদত করবেন। কিন্তু তৃতীয় নাম্বার যেই কথাটা বললাম, আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াতটা বেশি করে করবেন। এখানে আমার মনে হয় অনেক মানুষ আছে যারা জীবনে বাস্তবিক সামাজিক জীবন, নিজের সাংসারিক জীবন কাটাইতে যায় আল্লাহর কোরআনটা ভালোভাবে শিখতে পারে নাই, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে নাই। ওই মানুষগুলাকে একটাবার চিন্তা করে না, ইন্তেকাল করার পরে আমার আল্লাহ তাআলা যদি ওই মানুষটারে কঠিন শাস্তি দেয়, মানুষটা কবরে যাওয়ার পর কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাবে। রাসূলে কিবরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়া দেয়, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আল্লাহ তাআলার কোরআনটারে বেশি বেশি কইরা তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য দুনিয়াতে 5টা পুরস্কার রেডি করে রাখছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা কোন পুরস্কার কুরা রেডি করে রাখছেন? আল্লাহর হাবিব বলতেছেন, 1 নাম্বার ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ তাআলা তার হায়াতটাকে বাড়ায়া দেয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। কি বাড়ায়া দেয়? ধরে বলেন, কি বাড়ায়া দেয়? যদি এই বুদাইর কান্দি এলাকার হলে সবাই ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাক দেন আল্লাহ।
এ আওয়াজ মানি না, আরো মুহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। এবার দুইটা হাত তুইলা পড়েন ইয়া রাসূলুল্লাহ, আর একটু উচ্চ কণ্ঠে পড়েন না ইয়া ওলি আল্লাহ। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতেরই দান, বলেন এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা, মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশার ফকির, এসব তোমার কুদরতেরই দান, বলেন এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা, মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ। ওরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে আমার, বলেন তুমি সারা কে আছে আমার। তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দ্বারে, তুমি যদি যাইবই আমরা কারো দ্বারে, দয়া কইরা দয়া করেন দান, বলেন দয়া কইরা দয়া করেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা, মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো। তোমার যত বান্দায় আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। আমরা ইবাদত করি কার? আল্লাহ কয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কয় জগতের বান্দার দলেরা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এবার জবানটা খুলে কোন আমরা সবাই ইবাদত করি কার? ওই আল্লাহর ইবাদত যারা করে তাদের গুনাহ মাফ করে কি? তাহলে সবাই জবান খুলে বলেন, তোমার যত বান্দায় আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। দয়া কইরা ক্ষমা করেন দান, বলেন দয়া কইরা ক্ষমা করেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। বাজানো হে আমার বুদার কান্দি এলাকার ভাই বাবারা বন্ধুরা, পর্দার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণরত মা বোনেরা, যেহেতু জবানের মালিক আমার আল্লাহ, আজকের মাহফিল যেই দরবারের মাহফিল, মগবাজারের পীর শেখ হুজুর কেবলাদের শুভাগমন উপলক্ষে জান্নাতের বাগান মাহফিল আপনারা সাজাইলেন। বন্ধুরে, হক্কানি রব্বানি পীর মাশায়েখের মাহফিলে আইসা আমরা অন্তরে একটা বিশ্বাস স্থাপন করি, আমার আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ করে দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বাবা ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই মাহফিলে কেন আপনারা আসছেন? আমি মাহফিলের স্টেজে আসার আগে মাহফিল কমিটির একজন সদস্যকে জিজ্ঞাসা করলাম, মাহফিলে যারা আসবে তাদের জন্য কি তাবারুকের ব্যবস্থা আছে নাকি? আমারে উনি বললেন, হুজুর অবশ্যই সুন্নিদের মাহফিল তাবারুকের ব্যবস্থা আলহামদুলিল্লাহ আছে, কারণ এটা বরকতান। এটার কারণে মানুষ যদি এই তাবারুক ভক্ষণ করে রোগের শেফা হয়, রোগ মাফ হয়, এটার কারণে আল্লাহর রহমত হাসিল হয়। আমি চিন্তা করলাম, যদি আমি আজকে মগবাজারের পীর সাহেব হুজুরের মুরিদানদেরকে জিজ্ঞাসা করি, খাদেমদেরকে জিজ্ঞাসা করি, খলিফাদেরকে জিজ্ঞাসা করি, বাবা আপনারা কেন মাহফিলে আসছেন? মাহফিলে তবরুক খাওয়াইবো এই জন্য আসছেন। তারা বলবে, হুজুর না, আমরা তবরুকের লোভে
আসি নাই। বাবারে, মাহফিলের মধ্যে পীর সাহেব হুজুর আসবে, আপনারা কি শুধু পীর সাহেব হুজুরের সাথে মুলাকাত করতে আসছেন? আপনারা বলবেন না। বলে কেন আসছে? আপনাদের যারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, তাদের উত্তর হবে, হুজুর আমাদের একটা বিশ্বাস, আল্লাহর অলিরা যেই মজমা জমায়, আল্লাহর অলিরা যেই বাগান জমায়, ওই বাগানের মধ্যে বৈশা কোনো মানুষ যদি আমার আল্লাহরে ডাক দেয়, কোনো মানুষ যদি জীবনের গুনার জন্য কান্দে, আমার আল্লাহ তাআলা লামকানের খোদা লামকানে থাইকা থাইকা আল্লাহর রহমতের ফেরেশতারে ডাক দিয়ে কয়, ফেরেশতা তাকে দেখো, দুনিয়ার জমিনে আমার এমন অনেক বান্দারা একসাথে হয়ে গেছে, যেই বান্দারা লুকাইয়া লুকাইয়া গুনাহ করছে, গোপনে গোপনে গুনাহ করছে। বান্দা গুনাহ করার কারণে বান্দার কলবটা জাদরা হয়ে গেছে, বান্দার নফসটা মইরা গেছে। ওই বান্দা গুনাহগুলা মাপ পাওয়ার জন্য নিজের কলবের দিকে খেয়াল কইরা কইরা আমি আল্লাহরে কেমনে ডাকে, আমি আল্লাহর কোরআন পড়ে, আমি আল্লাহর জিকির করে, পর্দার অন্তরালে আমার এই বুদার কাম দিয়াব। আশেপাশে এলাকার মা বোনেরা যারা শুনতেছেন, আপনাদের কদমে আমি হাত দিয়া বলি, রাস্তাঘাটে যেই ভাই বাবারা ঘুরতেছেন, আপনাদের কদমে হাত দিয়া বলি, আপনারা গোপনে গোপনে গুনাহ করার কারণে আপনার মা বাবা সন্তান সন্ততি আপনার গুনার খবর জানে না। আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনার সন্তান যদি আপনার গুনার খবর জানতো, আল্লাহর কসম আপনারে বাপ কইয়া পরিচয় দিত না। যুবক ভাইয়েরা, তোমরার গুনাহ যদি তোমরার মা দেখতো, আল্লাহর কসম তোমারে ফুট বইলা পরিচয় দিত না। আমার মা বোনেরা যারা শুনতেছেন, একটাবার চিন্তা করেন, আপনার স্বামী যদি আপনার গুনাহ দেখতো, আপনারে ঘরের মধ্যে স্ত্রী বইলা সম্বোধন করত না। ওই আল্লাহ এত দয়াবান, ওই আল্লাহ এত মায়াবান, আমরার গুনাহটিরে গোপন কইরা রাখছে। আল্লাহ দুনিয়াতে গুনাহ যদিও আপনি গোপন কইরা রাখেন, ইন্তেকাল করার পরে যখন আমরা কবরে যাইমু, হাসরের ময়দানে যখন সব মানুষ উপস্থিত হইয়া যাইব, মাবুদ ওই সময় আপনি তো আমরার গুনাহগুলা ওপেন কইরা দিবেন, মানুষ আমার গুনাহ দেখবে, আমি গোপনে গোপনে কত গুনাহ করছি। আল্লাহ আমার গুনার কারণে আমি যদি আটকা পইরা যাই, আমি জাহান্নামের মধ্যে যাব। আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয়, বান্দা তুমি বান্দা গুনাহ করতে করতে ক্লান্ত হইবা, আমি আল্লাহ রহমত দিতে কোনো ক্লান্ত হইব না। আমি আল্লাহ যখন রহমত দিয়া তুমি বান্দারে ভরপুর কইরা দিব, তুমি বান্দার গুনাহগুলা ছাই হইয়া যাবে, তুমি বান্দা জান্নাতের রাস্তা পাওয়ার জন্য আমি আল্লাহরে তালাশ করতে থাকবা। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই আল্লাহরে তালাশ করার দরকার আছে না নাই? কন্যা দরকার আছে না নাই? খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো। মারহাবা কন্যা। আল্লাহ নবী তালাশ করার দরকার আছে না? আল্লাহ নবী তালাশ করবে, একটু মোহাব্বত করে বসেন না। যারা দাঁড়ায় আছে তারা বসবে না, কেউ বসতে বলবেন না, না না বইতে কইেন না, তারা দাঁড়ায় শুনুন। কষ্ট করে আপনার শুধু জায়গা করে দেন, জন্ম আসবে মজা লাগবো, তো না দাঁড়ায় থাকতে নিরাল বইয়ে লেবো। একটু কষ্ট করে সামনের দিকে আসেন, আস্তে ধীরে। যারা উপরে আছেন আপনারা উপরে থাকেন, নিচে যারা আছেন একটু সামনের দিকে আসেন, কারণ তারা উপরে বসে আরাম করে এখান থেকে হুজুরটার একবার ক্লিয়ার দেওয়া দেয় বলে লেগে, ঠিক না? আল্লাহ কবুল করুক। আব্বা সামনে আইও, আইও বাবা, আইয়েন আইয়েন, আর একটু কাছাকাছি জায়গা করে দেন। আপনি আপনার একজন মুমিন ভাইকে জায়গা করে দেন, আল্লাহ হয়তো মরার পরে আপনারা জান্নাতে জায়গা করে দিবে। আর খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই হাবিবুল্লাহ বাবার ছবি গো। আমি খুঁজতে খুঁজতে হই উদাসী, আমি খুঁজতে খুঁজতে হই উদাসী, দেখা দেন গো আমারে মুর্শিদ, দেখা দেন গো আমারে, আর কত খুঁজবো আপনারে। নারে তাকবীর, নারে রিসালাত। সবাই পড়ি মারহাবা, আরো জবান খুলে পড়ি মারহাবা। আজকের মাহফিলের যিনি সেরতাজ, আজকের মাহফিলের যিনি মুহতাজ, মগবাজার দরবার শরীফের আলহাজ হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাগদাদি পীর সাহেব কেবলার শুভাগমন হয়েছে। আল্লাহ তাআলা হুজুরদের নেক নজর, নূরানি সোহবত আমাদের সিনা, আমাদের চক্ষু, আমাদের নফস
প্রত্যেকটি জায়গায় জারি করে দেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন, মুহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার বাবারা, বন্ধুরা, জীবনের গুনাহগুলা করতে করতে আপনাদের কষ্ট হইতেছে কোনো? হুজুর কি আমি তো মানে মূলত বিষয়টা হচ্ছে মগবাজার দরবার শরীফের মুরিদান এবং হুজুর কেবলারে নিয়ে আজকে প্রথম মাহফিল, আলহামদুলিল্লাহ পরে। আর হুজুর কেবলা মাহফিলে যে শেষ পর্যন্ত থাকেন এটা আমি জানি, আমি অনেকগুলা মাহফিল দেখেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায় আমার নজরে পড়েছে। আলহামদুলিল্লাহ এই এলাকা সহ বিভিন্ন জায়গায় আপনারা যারা মগবাজার দরবার শরীফের আশেকান ভক্তবৃন্দ আছেন, আপনারা মোহাব্বত নিয়ে বসবেন ইনশাল্লাহ। হুজুর যতক্ষণ আছেন, বিশেষ করে আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত আছেন, এলাকার একবারে নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ সবাই উপস্থিত আছেন, শিক্ষা অনুরাগীরা উপস্থিত আছেন, দাড়ি পাকা বয়স্ক বাবারা উপস্থিত আছেন। আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, আমার একটা বিশ্বাস, আমি দুই একটা কথা বলবো, যে কথাগুলো থেকে আপনি দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি অর্জন করতে পারবেন। আল্লাহ সে কামিয়াবি অর্জন করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। আপনারা আসতে বসছেন আমিন, আরো জোরে পড়েন আমিন। শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या जमाले आशिका बाशद मुहम्मद, ख्याले ओ बरा बाशद अहमद। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনবেন। যত পিসা বুজুর আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছেন, আমি নগণ্য মানুষ, গুনাহগার মানুষ, বেএলেম মানুষ। আমি চেষ্টা করব আপনাদেরকে একটু বোঝায়া বয়ান করার জন্য। যেই কথার মধ্যে ছিলাম, যদি বাবার গুনাহ সন্তান দেখত, বাপ কইয়া পরিচয় দিত না। সন্তানের গুনাহ মা দেখত, মায়ের গুনাহ যদি সন্তান দেখত, মা বলে পরিচয় দিত না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই, আল্লাহ আপনি আমরার গুনাহগুলা গোপন রাইখা দিছেন। মাবুদ, ময়দানে মাশরে যখন মানুষ থাকবে দলে দলে, তাদের সামনে আপনি আমরার গুনাহগুলা যখন ওপেন করে দিবেন, মানুষ আমার দিকে তাকায় তাকায় ধিক্কার জানাবে। কবর থেকে হাসর পর্যন্ত যাইতে যাইতে তিন প্রকারের ফেরেশতারা, যাদের চোখ হবে নীল কালার, এরা আমাদেরকে ধিক্কার জানাইবে। আল্লাহ, আমি এমন কঠিন পরিস্থিতিতে পড়তে চাই না। আল্লাহ বলেন না আমরা বাঁচার জন্য কোন জায়গার মধ্যে যাইব। এই গুনাহগুলা যদি এলাকার মানুষ আমার দেইকা পালায়, আল্লাহ আমি মানুষের কাছে আমার মুখটা দেখাইতে পারবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলতেছেন, ও জগতের মানুষ, তোমরা জীবনে যদিও গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও, আমার রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদের নববীর মধ্যে রিয়াদুল জান্নায় অবস্থিত উস্তুনে আহাদার সামনে বৈশা একদিন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে নসিহত করেছে। আমার কাছে বলছে, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি আমার উম্মতের জন্য একটা এলান জারি করে দিবেন। উম্মত যদি মৃত্যুর 1 সেকেন্ড আগে হইল নিজের জীবনের গুনার জন্য আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমার আল্লাহ তাআলা লামকাম থেকে বান্দা মাপ চাওয়ার প্রস্তুতি নেওয়ার সাথে সাথে এখনো মাপ চায় নাই, বান্দার গুনাহগুলা আল্লাহ মাফ করে দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের গুনাহ মাফ করবে এমন অনেক উম্মত থাকবে যারা দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে তারা মাপ চাওয়ার কথা ভুলে যাবে, তওবা করার কথা ভুলে যাবে। ও আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আপনার উম্মতের জন্য
জন্য আপনি অন্য কোনো ব্যবস্থা করবেন নাকি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানায়া দেয়, দুনিয়ার জমিনে আমি নবীর উম্মতেরা যদি জীবনের গুনাহগুলা গোপন রাখার জন্য, গুনাহগুলা গোপনে করার কারণে, গোপনে গোপনে ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহ তাআলার দরবারে 1 নাম্বার হালাল খাবার খায়া, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 3 নাম্বার তেলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে বান্দা যখন আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, গভীর রজনীতে সালাতুত তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত বেলা বান্দা যখন চোখের পানি ফালায়া কাঁদবে, আমার আল্লাহ তাআলা বান্দা যেমন গোপনে গুনাহ করেছে বান্দার গুনাহগুলা গোপনে গোপনে মাফ করে দিবে। আসেন বাবারা, মনে মনে আরাধা করি, কোনোদিন হারাম খাবারের দিকে আমরা কদম বাড়াইব না, হারামের দিকে নজর দিব না, কোনোদিন আমরা আল্লাহ তাআলার ইবাদত ছাড়ব না, বেশি বেশি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করব। আপনারা বলেন, বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত, হারাম ত্যাগ করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহ তাআলার কাছে সালাতুত তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে উইঠা কান্না কইরা জীবনের গুনাহ আমরা সবাই মাফ করাইতে চাই কি চাই না? আপনি বললেন চাই কি চাই না? ও মুসলমান, আসেন সর্বপ্রথম যেই কথা বললাম হালাল খাওয়া, এটাও রাখলাম, হালালও খাইবেন, হারাম বর্জন করবেন, আল্লাহর ইবাদত করবেন। কিন্তু তৃতীয় নাম্বার যেই কথাটা বললাম, আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াতটা বেশি করে করবেন। এখানে আমার মনে হয় অনেক মানুষ আছে যারা জীবনে বাস্তবিক সামাজিক জীবন, নিজের সাংসারিক জীবন কাটাইতে যায় আল্লাহর কোরআনটা ভালোভাবে শিখতে পারে নাই, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে নাই। ওই মানুষগুলাকে একটাবার চিন্তা করে না, ইন্তেকাল করার পরে আমার আল্লাহ তাআলা যদি ওই মানুষটারে কঠিন শাস্তি দেয়, মানুষটা কবরে যাওয়ার পর কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাবে। রাসূলে কিবরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়া দেয়, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আল্লাহ তাআলার কোরআনটারে বেশি বেশি কইরা তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য দুনিয়াতে 5টা পুরস্কার রেডি করে রাখছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা কোন পুরস্কার পুরা রেডি করে রাখছেন? আল্লাহর হাবিব বলতেছেন, 1 নাম্বার ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ তাআলা তার হায়াতটাকে বাড়ায়া দেয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। কি বাড়ায়া দেয়? ধরে বলেন কি বাড়ায়া দেয়? যদি এই বুদাইর কান্দি এলাকার